শুভ সকাল বন্ধুগণ। সকালে ছোটখাটো কাজকর্ম সেরে আমি ভাত বসিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে ভাতটা হয়ে যাবে। আর এদিকে আমি একটা সবজি বানাবো পুঁই শাকের ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। আর তার মধ্যে অন্যান্য সবজি যাবে। আর কিছুটা পাতা আমি আলাদা করে নিয়েছি। কারণ পুঁই শাকের পাতার বড়া খেতে কিন্তু আমি যেমন পছন্দ করি, আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। তাই ভাবলাম যে আজকে পুঁই শাকের বড়াটা করবো ডাল দিয়ে খাবার জন্য। তো তার জন্য পাতাগুলো যেগুলো একটুখানি আম মানে গোড়ার দিকে থাকে, মানে একটুখানি মানে যেগুলো একটু কচি কম, তো সেইগুলো নিয়ে আমি আলাদা করে নিয়ে ধুয়ে সেগুলো যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি। কারণ আমি ততটা কিন্তু কুচি করতে পারি না, যতটা সম্ভব। পুঁই শাকের পাতাটা অবশ্য নরম হয়ে যায় নুনটা পড়ার পরে। তা নুন, হলুদ, বেসন আর লঙ্কাটা কেটে নিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি। তো সেটা নিয়ে আমি বেশ চটকে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি তার মধ্যে। তো আর চালের গুঁড়োটা দিয়েছি। আর এরকম চটকাতে পুঁই শাকের পাতাটা কিন্তু অনেকটা নরম হয়ে যায়। ও বাবা! তারপরে দেখি একটু নুন বেশি হয়ে গেছে। এখন আমি কি করব? চিন্তায় পড়ে গেলাম। নুনটা বেশি হলে তো একদম বাজে লাগবে খেতে। তো হঠাৎ মনে হলো যে একটা কাজ করতেই পারি। টমেটো কুচি দিয়ে এটা করতে পারি। কিন্তু টমেটো কুচি দিলে একটু জলজলে হয়ে যায়। তার জন্য আবার একটুখানি আম চালের গুঁড়ো দিয়ে দিলাম। তাতে কি হবে, একটু ব্যালেন্সটা চলে আসবে। আর বেশটা নরম হয়ে যায়। তার জন্য চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি হয়ে যায়। কিন্তু বেসন গুঁড়োটা দিলাম না কেন, বেসন ভাবটা হয়ে যাবে। আর চালের গুঁড়োটা দিলে একটুখানি শক্ত হয়ে থাকবে। মানে মুচমুচেটা হবে। তো আমি কড়াই গরম করে মানে তেলটা দিয়ে আহ দিয়ে বড়াগুলো চ্যাপ্টা করে দিচ্ছি। চ্যাপ্টা করে দিলে ভেতরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর মুচমুচে ব্যাপারটা একটু ভালো লাগবে। আমার কড়াইটা চারপাশে একটু কালো হয়ে গেছে। দিদি কিছুতেই তুলতে পারছে না। তো ভাবলাম যে একটুখানি পাউডার নাকি পাওয়া যায়, সেটা কড়াইতে দিলে উম সাদা হয়ে যাবে। তো আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করবো দেখি কোন পাউডার দিলে কড়াইটা সাদা হয়ে যায়। অবশ্য আমার খুব একটা যায় আসে না। কড়াইটার মধ্যে রান্না করতে পারলে হয়। কড়াইটা বেশ পুরনো হয়ে গেছে। বেশি ঘষাঘষি করলে নাকি পাতলা হয়ে যায়। যাই হোক, আমার বড়াটা মোটামুটি অর্ধেক ভাজা হচ্ছে। মানে ২ বার দিলেই আমার বড়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমার বড়াটা ভাজা হয়ে গেছে। আর দেখতে বেশ ভালোই লাগছে। তো এদিকে আমি ওই যে সবজিটা করব, তার একটু দেখি ফ্রিজে লাউ রয়েছে অল্প একটু। লাউ সাধারণত এই পাঁচমিশালিতে দেয় না। কেউ হয়তো দেয়, কিন্তু আমি জানি না দেয় কিনা। তো ভাবলাম এর মধ্যে দিয়ে দিই, খাওয়াটা হয়ে যাবে। তো একটা টমেটো দিয়ে ওটা আমি বানাবো। এর মধ্যে আমার লাউ ডালটাও হয়ে গেছে। লাউ ডালটা ভালোই লাগে গরমের মধ্যে। আর ওই সবজিটার জন্য আমি ৫ ফোড়ন আর ২ টো শুকনো লঙ্কা আর ২ টো তেজপাতা দিয়েছি। এটাই হচ্ছে মসলা এই সবজিটার জন্যে। অনেকে জিরে বাটা বা আদা ঠাদা দেয়। আমি দিলাম না, কারণ আমার এই সিম্পল জিনিসটা বেশি পছন্দের। আর খাওয়াটাও তো খুবই ভালো। তো আমার ডাল আর বড়া দিয়ে মেয়েকে ভাত দিয়ে দিলাম, কারণ ও পড়তে বসেছে। ওর খিদেও লেগেছে। তো আমি ডাকলাম না, ওর টেবিলে খাবারটা দিয়ে আসলাম। আর এইভাবে আমি জল কয়েকটা বোতল এইভাবে ভরে আমি ফ্রিজে রেখে দিই। আর কিছুটা মোছামুছি সেরে ওই জায়গাটা রান্না করতে মোছামুছিটা সেরে নিলাম। এরপর আরো কাজ থাকে। তার মধ্যে আমার তরকারিটাও হয়ে গেছে। তরকারিটা বেশ কালারফুল হয়েছে। খেতেও নিশ্চয়ই ভালো হবে। আর টমেটো দিলে তরকারিটা আমার ভালোই লাগে। এর মধ্যে মিস্ত্রিও কাজ শুরু করে দিয়েছে। কত কাজ করতে হয় দেখো। মিস্ত্রি আসা মানে ঘরের মধ্যে এলোমেলো, এদিক ওদিক সেদিক, তাদের সাথে কথা বলা, মেনটেন করা। উফ! মাথাটা যেন খারাপ হয়ে যায়। আর গরমে যেন আর পারি না। আরো বেশি খারাপ হয়ে যায়। কারণ ওদের এটা চাই ওটা চাই করতে থাকে। তার মধ্যে আমি বেসিনটা একটু ঘষাঘষি করে নিলাম। বেসিনের এই যে লাল দাগগুলো হয়ে গেছে জলের জন্য, আমি কিছুতেই তুলতে পারছি না। কি দিয়ে তুলবো তোমরা একটু জানিও না কমেন্ট বক্সে। তাহলে আমি এটা একটু পরিষ্কার করতে পারবো। কিছুতেই হচ্ছে না, এত চেষ্টা করছি। হাই গাইস, আমি কিন্তু মাথায় টক দই লাগিয়ে নিয়েছি। এই গরমে টক দই লাগিয়ে আমার যে কি আনন্দ, মানে কি যে মজা হচ্ছে। মজাটা মানে মানে মাথার মধ্যে ডিরেক্টলি ফ্রিজ থেকে টক দইটা বার করে মাথায় লাগিয়েছি। মাথাটা পুরো কুল হয়ে গেছে, পুরো ঠান্ডা হয়ে গেছে, আর শরীরটাও ঠান্ডা হয়ে গেছে। তো মাঝে মধ্যে এখন মনে হচ্ছে যে মাঝে মধ্যে টক দই লাগাতে হবে। আর সচরাচর আমার খুব একটা চুলের পরিচর্যা হয় না, কারণ সময়ও হয় না, আবার ইচ্ছাটাও তেমন হয় না। তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটু টক দই লাগাই। বহুদিন পর টক দইটা লাগালাম, কারণ প্রচুর পরিমাণে চুল উঠছে হয়তো গরমের জন্যে।
জল খাওয়াটাও মনে হয় কম হচ্ছে, আর জল খেতে হবে প্রচুর। আর যাই হোক প্রচুর চুল উঠছে। তা আমি দেখেছি যে টক দইটা যদি নিয়মিত লাগানো হয় তাহলে কিন্তু চুল পড়াটা একটু কমে যায়। তো আমি আজকে লাগিয়ে নিলাম, দেখা যাক কী হয়। আর একটু শুকনো হতে সময় লাগবে, তার জন্য অপেক্ষা করছি। আর এখনও মেয়েরা এখনও খাওয়ার জন্য রেডি হয়নি। তো ওরা সবে মাত্র চান টান করলো। আর বড় মেয়ে গানের ক্লাসে গেছে, এখনও ফেরেনি। তবে চান করে তারপরে আমরা সবাই একসঙ্গে খেতে বসবো। এবার আসি বিকেলের পর্বতে। দেখো রাত্রিবেলা আমরা এইসব খাবার এনেছি, এগরোল, চাউমিন, পকোড়া। এগরোলটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে। এগ চিকেন রোল আমার বেশ ভালোই লাগে, এই দোকান থেকে এনে খাই, বেশটা ভাল লাগে। তো মেয়েদেরও ভাল লাগে, কারণ আগে 2 দিন এনেছি ওই দোকান থেকেই। আর এই চাউমিনটা অনেকটা বেশি হয়ে গেছে, তাই আমরা কিন্তু খেতে পারলাম না, এটা ফ্রিজেই চলে গেল। আজকে সকল কাজকর্ম সেরে এবং খাওয়া দাওয়া সেরে তোমাদের পাশে চলে এসেছি একটু, কারণ রাত্রেবেলা একটু তোমাদের সঙ্গে কথা না বলে ভালো লাগে না। কিন্তু সারাদিন কাজকর্মের মাঝে থেকে একদম কথা বলার সুযোগ হয় না, শুধু ভিডিও শ্যুটগুলো করে রাখি, পরে কথাগুলো বলি। কিন্তু রাত্রেবেলা একটু কথা বলতে ইচ্ছে করে তোমাদের সাথে, তাই আবার সামনে চলে এসেছি। আজকেও রাতের খাবারটা আনা হয়েছে, আজকে একটা বিশেষ কারণ ছিল। কারণ আমরা 3জনে মিলে একটা প্রোগ্রাম সেট করেছিলাম যে এভরি স্যাটারডে আমরা মুভি দেখব এবং বাইরে খাবার খাবো। কারণ মুভি দেখতে হলে বাইরে, যদি ঘরে রান্নাবান্না হয় তাহলে একটু লেট হয়ে যায়। তাই আমরা 3জনে মিলে ঠিক করেছি যে সপ্তাহে একটা করে মুভি দেখব এবং বাইরের খাবার খাবো। আর একটু মানে হলে গিয়ে তো এরকমভাবে ডেলি মানে প্রত্যেক সপ্তাহে গিয়ে সিনেমা দেখা সম্ভব না। তো বাড়িতে বসে একটু খাওয়ার প্রোগ্রাম করে একটু সামনে মুভি দেখা, একটু ফান, যাই হোক এই ব্যাপারটা বেশ মজাই লাগে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমরা যদি অন্য কিছু করে থাকো তাও আমাকে জানাবে, যে নিজেদের মধ্যে বন্ডিংটা সুন্দর রাখবার জন্য আমরা কোন কোন কাজগুলো করতে পারি, কোন কোন পন্থা অবলম্বন করতে পারি। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট, যে ঘরের মধ্যে থেকেও কিন্তু এখন আমরা কিন্তু একে অপরের থেকে অনেক দূরত্বে চলে গেছি। তো নিজেদের মধ্যে বন্ডিংটা সুন্দর করবার জন্য অনেক পন্থা আছে, তার মধ্যে আমরা এটা বেছে নিয়েছি। দেখি আরও যদি কোনো পন্থা তোমরা বলো বা আরও খুঁজে পেলে সেটা করার চেষ্টা করব। কারণ মোবাইলের দুনিয়ায় এখন সবাই সবার মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আমাদের ঘরে 3জন মানুষ, 3টে মোবাইল। কারণ রাখতে হয়, কারণ ওরা বাইরে পড়তে যায়, আমাকে খোঁজখবর নিতে হয় পৌঁছেছে কি না, কখন আসছে, খোঁজখবর নিতে হয়। তো সেই মোবাইলের দুনিয়ায় পড়ে একে অপরকে মানে জানাটা যেন আমরা সত্যি ভুলে যাচ্ছি। মানে মোবাইলকে কেন্দ্র করে যেন আমরা বেঁচে আছি। তো এটা আমরা এই মানে 2 সপ্তাহ আগে আমরা ঠিক করেছি যে এই ব্যাপারটা আমরা করব। তো সেই ব্যাপারটা চলছে, বেশ ভালোই লাগছে। একটু সবসময় তো আর বাইরে গিয়ে সিনেমা দেখা যায় না, খরচাটাও যেমন বেশি, আর সময় করেও ওঠা যায় না। আর এখন তো গরম, বাইরে বেরোনো সম্ভব না। তো বাড়ি বসে আমরা এই প্রোগ্রামটা সেট করেছি, দেখি কতদিন চালানো যায়। তো চেষ্টা করব, কারণ এটা নিজেদের উপকারের জন্য। আর যেহেতু আমি মা, সবার মধ্যে একটা কমিউনিকেশান ব্যাপারটা যেন আরও স্ট্রং হয়, এই চেষ্টাটাই করব। তো আজকে সারাদিনের মোটামুটি যে কাজকর্মগুলো একটু শেয়ার করার চেষ্টা করেছি। আর আমাকে পরামর্শ দিও আরও আমার ভিডিওগুলো কী করে ভালো করা যায়, আর সেগুলো আমি করার চেষ্টা করব। পুনরায় এবার বলছি, তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো। আর ছোটদের আমার স্নেহপূর্বক ভালোবাসা, বড়দের শ্রদ্ধাপূর্বক প্রণাম। আর আমার যারা সমবয়সী রয়েছে, ভালোবাসা, অনেক অনেক বেশি ভালোবাসা রইল তোমাদের জন্যে। একে অপরের পাশে থেকো, আর আমাকে তো অবশ্যই অবশ্যই পাশে রেখো, কারণ আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে চাই। আমার কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে, মনে হয় কি আমি তোমাদের সঙ্গে গল্প করছি, একদম রিয়েলি মনে হয়। তো আজকের মতো ভিডিওটা সমাপ্ত করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর গরমের সব পন্থাগুলো, মানে গরমে কোন কোনভাবে ভালো থাকা যায় সেই পন্থাগুলো অবলম্বন করো। শুভরাত্রি, টাটা।